হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএসটেক। আজকে আমরা দুটো টপিক পড়ব। ফার্স্ট টপিক অ্যাপ্লিকেশন অফ শর্ডিঞ্জার ইকুয়েশন, আর সেকেন্ড আমরা পড়ব হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো ফার্স্ট আমরা এটা শুরু করছি, অ্যাপ্লিকেশন অফ শর্ডিঞ্জার ইকুয়েশন। সেখানে আমরা পড়ব পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স। এখানে ওয়ান ডাইমেনশনাল কেন বলা হয়েছে? কারণ এখানে যে পার্টিকেলটা থাকবে, পার্টিকেলটা একটা দিকেই মুভ করতে পারবে। ধরো পার্টিকেলটা মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর। আর বক্স ওয়ার্ডটা ইউজ করা হয়েছে কারণ এখানে আমরা আমাদের দুটো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। আর বক্স ইউজ করলেই দুদিকে দুটো দেওয়াল পাবো আমরা। এই দুদিকে দুটো দেওয়ালে আমরা দুটো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। তো ফার্স্টে ডিসপ্লেসমেন্ট থাকবে পার্টিকেলের এক্স ইজ ইকুয়াল টু 0। এই পুরো যে লেন্থটা হচ্ছে এল। পার্টিকেলটা এই পুরো লেন্থটা কভার করার পর যখন এই পোর্শনে আসবে, বক্সটার এই সাইডে আসবে, তখন তার ডিসপ্লেসমেন্ট হবে এক্স ইজ ইকুয়ালস টু এল। এবার বক্সটার ভেতরে পোটেনশিয়াল এনার্জি হবে 0, আর এই দু সাইডে বাউন্ডারিতে পোটেনশিয়াল এনার্জি হবে ইনফাইনাইট। মানে ইলেকট্রনগুলো বা কোনো পার্টিকেল যদি বাউন্ডারিতে থাকে তাহলে তার পোটেনশিয়াল এনার্জি হবে ইনফাইনাইট, আর যদি এর মধ্যে থাকে, বক্সের মধ্যে থাকে, দেন হবে 0। এখানে ওটাই লেখা রয়েছে ভাষাতে, তোমরা পড়ে নেবে। এখানে এর আগের লেকচারে তোমরা শর্ডিঞ্জার ইকুয়েশনটা পড়েছো। আমি এখানে আরেকবার শর্ডিঞ্জার ইকুয়েশনটা লিখে নিয়েছি। আমরা এখানে ইনসাইড দ্য বক্স দেখব। ইনসাইড দ্য বক্সে ভিটা কী হবে? ইনসাইড দ্য বক্সে ভি ইজ ইকুয়াল টু 0 আছে, তো ভি ইজ ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করতে হবে আমাদের এখানে ইনসাইড দ্য বক্স বের করার জন্য। তো ভি ইজ ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করলে এখানে কী থাকছে? ডি স্কোয়ার 5 বাই ডি এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই সাই ইজ ইকুয়াল টু 0। ভি ইজ ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করেছি। এরপর আমরা এই টার্মটাকে কে স্কোয়ার ধরে নেব। 8 পাই স্কোয়ার এম বাই এই স্কোয়ারের যে টার্মটা আছে সেটাকে আমরা কে স্কোয়ার ধরে নেব। এখানে লিখে নিয়েছি সেটা। এরপর আমরা কি জানি, পার্টিকেলটা বক্সের মধ্যে মুভ করছে। এই যে দুটো বাউন্ডারি আছে, এই বাউন্ডারির মধ্যে পার্টিকেলটা মুভ করছে। পার্টিকেলটার মুভ করার জন্য এখানে একটা ওয়েভ তৈরি হবে মোশনের জন্য। ধরো এই দুটো বাউন্ডারি, পার্টিকেলটা মুভ করছে, পার্টিকেলটা মুভ করার জন্য এখানে এরকম একটা ওয়েভ তৈরি হলো। তো এই যে ওয়েভটা, এই দুটো বাউন্ডারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই ধরনের ওয়েভকে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ। এই ওয়েভটাকে আমরা বলবো স্ট্যান্ডিং ওয়েভ। তো এই স্ট্যান্ডিং ওয়েভ, তো এটা একটা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন। তো এটার সলিউশন হবে phi is equals to a sin kx plus b cos kx। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করবো মানে যখন x is equals to 0 থাকবে তখন v মানে পোটেনশিয়াল এনার্জি is equals to ইনফাইনাইট। পোটেনশিয়াল এনার্জি ইনফাইনাইট হওয়ার জন্য এখানে ইলেকট্রন ডেন্সিটি 0 হবে। এখানে psi is equals to ইলেকট্রন ডেন্সিটি, এটা 0 হবে। তাহলে এক্স ইজ এই এরপর আমরা এই ইকুয়েশনে এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করছি। তাহলে 0, এক্সের জায়গায় 0 বসালাম, এখানেও এক্সের জায়গায় 0 বসালাম। এরপর আমরা কি জানি, সাইন 0 মানে 0, কস 0 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে বি, তাহলে আমরা বি এর ভ্যালুটা এখানে কি পাচ্ছি? বি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এর থেকে আমরা বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপরে এর ভ্যালুটা বের করতে হবে। তো এরপর আমরা নেক্সট কন্ডিশন অ্যাপ্লাই করব, এক্স ইজ ইকুয়াল টু এল। এখানে দেখো এক্স ইজ ইকুয়াল টু এল যখন, তখনও ভি ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। তাহলে এখানেও কি ইলেকট্রন ডেন্সিটির মধ্যে কত হবে? 0 হবে। এবারে ইকুয়েশনটা দেখি। ইকুয়েশন ছিল আমাদের এটা, এখানেও সাই ইজ ইকুয়াল টু 0, এ সাইন, এখানে এক্স ইজ ইকুয়াল টু কত? এখানে এক্স ইজ ইকুয়াল টু এল লিখেছি। আমরা বি এর ভ্যালু, এখানে এইটার ভ্যালু কত পেলাম? 0 পেয়েছিলাম, তাই কিছু লিখলাম না এখানে। এবারে সাইন কে এল ইজ ইকুয়াল টু 0, এটাকে নিচে নামিয়ে দিয়েছিলাম। এবারে নেক্সট আমরা এখানে সাইন কে এল ইজ ইকুয়ালস টু সাইন এন পাই।
এখানে এন এর ভ্যালু কী হবে? এখানে এন এর ভ্যালু হবে 1 2 3 পরপর, যেগুলো ইন্টিজার আছে। আর আমরা জানি sin pi is equal to 0, sin 2 pi is also is equal to 0, এবার sin 3 pi 4 pi সব 0 হবে, sin কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে kl is equal to n pi। আমাকে k এর ভ্যালু বের করতে হবে, তাহলে k is equal to n pi by l। তাহলে k স্কোয়ার is equal to n স্কোয়ার pi স্কোয়ার বাই l স্কোয়ার। এই ইকুয়েশনটাকে আমরা 2 নাম্বার দেব। 1 নাম্বার কোনটাকে দেব? 1 নাম্বার আমরা এখানে দেব। এখানে যে আমরা কে স্কোয়ারের যে ভ্যালুটা ধরেছিলাম এটাকে আমরা 1 দেব। এরপরে এই দুটো ইকুয়েশনের মধ্যে কম্পেয়ার করতে হবে 1 আর 2 এর মধ্যে। তো কম্পেয়ারিং দ্য 1 and 2 আমরা কী পাচ্ছি? এখানে কত আছে? কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এখানে আছে 8 পাই স্কোয়ার এমই বাই 8 স্কোয়ার। এখানে আমরা কত পেয়েছি? কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার পাই স্কোয়ার বাই এল স্কোয়ার। এরপর এখান থেকে আমরা ই এর ভ্যালুটা বের করে নেব। তাহলে এখানে পাই স্কোয়ার কেটে যাচ্ছে, আর আমরা ই এর ভ্যালুটা এখানে এটা পেলাম। এখানে এনটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, তার মানে এখানে এন এর ভ্যালু হবে 1 2 3 এভাবে 4 পরপর ইন্টিজারগুলো হবে। এরপর আমরা দেখব যখন পার্টিকেল বা ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে থাকবে তখন E1 এর ভ্যালু কত হবে। পার্টিকেল গ্রাউন্ড স্টেটে থাকবে মানে n ইজ ইকুয়ালস টু 1, তখন E1 হবে e স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। এরপরে যখন n এর ভ্যালু 2 হবে, n এর ভ্যালু 2 হলে তখন E2 এর ভ্যালু হবে E2 ইজ ইকুয়ালস টু 4 a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। সিমিলারলি যখন n এর ভ্যালু 3 হবে তখন E3 ইজ ইকুয়ালস টু হবে 9 a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। এরকমভাবে n এর ভ্যালু 4 5 এরকমভাবে যাবে। এখানে একটা টার্ম পড়বো 0 পয়েন্ট এনার্জি। 0 পয়েন্ট এনার্জি এখানে কী বলেছে? দ্য লোয়েস্ট পসিবল এনার্জি স্টেট দ্যাট এ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম ক্যান পজেস। এনার্জি স্টেটটা সব থেকে লো কখন হবে? এনার্জিটা সব থেকে লো কখন হবে? যখন আমরা এই ইকুয়েশনটাতে n ইজ ইকুয়ালস টু 1 পুট করব। তো n ইজ ইকুয়ালস টু 1 পুট করলে e ইজ ইকুয়ালস টু হবে a স্কোয়ার বাই 8 ml স্কোয়ার। এটাকে আমরা বলবো 0 পয়েন্ট এনার্জি। তো এখানে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম ফাই ইজ ইকুয়ালস টু a সাইন kx, এখানে আমরা k এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি n পাই বাই l ইন্টু এক্স। এখানে আমাদেরকে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা ফাইন্ড করতে হবে, এর ভ্যালুটা। অ্যামপ্লিটিউডের ভ্যালু ফাইন্ড করার জন্য আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বের করতে হবে। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন মানে ফাই স্কোয়ার। তো ফাই স্কোয়ারের ভ্যালু ইনসাইড দ্য বক্স কত হবে? 1 হবে, কারণ আমরা সবকটা পার্টিকেল বক্সের মধ্যেই খুঁজে পাবো, বক্সের বাইরে নয়। তো তার জন্য আমরা এখানে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের ইন্টিগ্রেশন করব 0 টু l বাউন্ডারি কন্ডিশন দিয়ে dx ইজ ইকুয়ালস টু 1। ইন্টিগ্রেশন করলে ফার্স্টে আমরা ফাই স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেবো। ফাই স্কোয়ারের ভ্যালুটা বসালে এ স্কোয়ার, এটা এখানে কনস্ট্যান্ট এ স্কোয়ার টার্মটা, তাই এটা বাইরে চলে আসছে। ভেতরে পড়ে থাকছে কি? এই যে সাইন স্কোয়ার এন পাই বাই এল এক্স ডিএক্স। এবার এটাকে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে একটা আমরা ফার্স্টে ফর্মুলা দেখে নিই। এখানে ফর্মুলা কি বলেছে? cos 2 থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে যদি সাইন স্কোয়ার থিটার ভ্যালু বের করি, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা বাই 2। সেম এখানে এটা সাইন স্কোয়ার, আর এই পুরোটাকে আমরা থিটা ধরছি। তাহলে আমরা এখানে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে 1 মাইনাস cos 2, এই পুরোটা হচ্ছে থিটা বাই 2 ডিএক্স ইজ ইকুয়ালস টু 1। 2টা কনস্ট্যান্ট, এই 2টা আমরা এখানে বের করে নিয়ে চলে এলাম। এবারে ইন্টিগ্রেশন করব। এর ইন্টিগ্রেশন ডিএক্সের সাপেক্ষে এক্স, কজের ইন্টিগ্রেশন কী হয়? সাইন, এই পুরোটা থিটা লিখে নিয়েছি। এবারে এটার এই টার্মটার ডেরিভেটিভ করতে হবে। এই টার্মটার ডেরিভেটিভ করে আমরা পাবো এল বাই 2n পাই। কন্ডিশন অ্যাপ্লাই করেছি 0 l। এবারে নেক্সট লাইনে এ স্কোয়ার বাই
টুটা যেরকম ছিল আছে, এল আপার লিমিট ফার্স্টে অ্যাপ্লাই করব। এক্সের জায়গায় এখানে এল বসবে, এল আর মাইনাস, এখানে এক্সের জায়গায় যদি এল বসে, এল এল কেটে যাবে, তাহলে পড়ে থাকবে সাইন 2n পাই ইন্টু এল বাই 2n পাই। এখানে এন পাই, সাইন এন পাই মানে আমরা যদি এন এর জায়গায় এখানে 1 2 কিছু বসাই, সেগুলো সব 0 হয়ে যাবে। সাইন পাই মানে 0, আমরা যদি এখানে সাইন 2 পাই বসাই সেটা মানেও 0, তাহলে পুরো টার্মটা 0 হয়ে যাবে। আবার মাইনাস দিয়ে এখানে লোয়ার লিমিট আছে 0, এটা তো পুরো টার্মটা 0 আসছেই, তার জন্য এখানে আমরা লিখেছি এল মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু পাচ্ছি রুটের মধ্যে 2/l। তাহলে এখানে সাইয়ের ভ্যালুটা আমরা লিখে নিয়েছি, এর ভ্যালুটা বসিয়ে আমরা এটা পেয়েছি। এরপর নেক্সট আমরা দেখব প্লটিং এনার্জি লেভেলস। ফার্স্টে বের করবো গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট মানে n ইজ ইকুয়ালস টু 1। এখানে আমরা ফার্স্টে ইকুয়েশনটা লিখে নিয়েছি, ফাই n ইজ ইকুয়ালস টু রুটের মধ্যে 2/l সাইন n পাই x বাই l। এখানে আমরা n এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, এখানে 1 আর এখানেও 1। তো এখানে ডেনসিটি ফাংশনটা ম্যাক্সিমাম হতে হবে। ডেনসিটি ফাংশন ম্যাক্সিমাম তখনই হবে যখন এই সাইনের ফাংশনটা ম্যাক্সিমাম হবে। তো এখানে কি বলেছে, ওয়েন সাইন পাই বাই এক্স বাই এল ম্যাক্সিমাম। তো এটা ম্যাক্সিমাম হওয়া মানে এর ভ্যালু হবে 1, আর 1 মানে আমরা কি জানি, 1 মানে আমরা জানি সাইন পাই বাই 2। সাইন পাই বাই 2 বা 90 ডিগ্রি। আমরা যদি এখানে সাইনের গ্রাফ প্লট করি, 90 ডিগ্রি কোথায় পাবো, পিকে। পিকে যে ভ্যালুটা হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে এবার আমরা সাইন ক্যান্সেল আউট করছি দুদিক থেকে, তাহলে এখানে আমরা পাচ্ছি পাই এক্স বাই এল ইজ ইকুয়ালস টু পাই বাই 2। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে নিয়েছি এল বাই 2। মানে এখানে ডেনসিটি ফাংশন ম্যাক্সিমাম হবে যখন এক্স এর ভ্যালু হবে এল বাই 2। এটা আমরা একটা গ্রাফ প্লটিংয়ে দেখব। তো এখানে হবে এক্স ইজ ইকুয়ালস টু 0, আর এখানে হবে এক্স ইজ ইকুয়ালস টু এল। তো এর মিডিল পোর্শনে আমরা পাবো এক্স ইজ ইকুয়ালস টু এল বাই 2। এখানে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এখানে গ্রাফটা পাবো এইরকম, এল বাই 2তে পিকটা হবে গ্রাউন্ড স্টেটের জন্য। এবার নেক্সট আমরা দেখব n ইজ ইকুয়ালস টু 2 মানে ফার্স্ট এক্সাইটেড স্টেট। সেম আমরা এখানে ফার্স্টে ইকুয়েশনটা লিখেছি, দিয়ে n এর জায়গায় এখানে 2 বসিয়েছি। একই রকমভাবে এটা ম্যাক্সিমাম তখনই হবে যখন সাইনের টার্মটা ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম মানে 1 মানে হচ্ছে সাইন পাই বাই 2, দুটোকে ইকুয়াল করেছি, দুই থেকে সাইন ক্যান্সেল আউট করেছি, এক্স এর ভ্যালু বের করেছি। তো এখানে এক্স এর ভ্যালু বেরিয়েছে এল বাই 4। এখানে ডেনসিটি ফাংশনটা ম্যাক্সিমাম তখনই হবে যখন এক্স এর ভ্যালু হবে এল বাই 4। এবার আমরা গ্রাফটা প্লট করব। ফার্স্ট সেম এখানে এক্স ইজ ইকুয়ালস টু 0, এখানে হবে এক্স ইজ ইকুয়ালস টু এল, মিডিলে হবে এল বাই 2, এইখানে এই মিডিলটাতে আমরা পাবো এল বাই 4। মানে আমরা এখানে পিকটা পাবো এল বাই 4-এ, এল বাই 4-এ পিক হবে, দেন এল বাই 2টা আবার নিচে নামবে অপোজিট, এদিকে সেম এটা হবে এন বাই 2 এর জন্য আমরা এরকম গ্রাফ। এরপর নেক্সট n ইজ ইকুয়ালস টু 3 হলে এক্স এর ভ্যালু কী হবে আর এই গ্রাফটা কী হবে, এটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। আমি ফার্স্টে একটু হিন্ট দিয়ে দিচ্ছি। এই ইকুয়েশনে n এর জায়গায় আমাদের এখানে 3 বসাতে হবে। তাহলে ইকুয়েশনটা কী আসছে, ফাই 3 রুট 2/l এখানে সাইন 3/x বাই l। তারপর আমাদের এই সাইনের টার্মটাকে সাইন পাই বাই 2 এর সাথে ইকুয়াল করতে হবে, দেন আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। সাইন 3/x বাই l ইজ ইকুয়ালস টু সাইন পাই বাই 2। এখান থেকে আমাদেরকে এক্স এর ভ্যালুটা বের করে নিতে হবে, তারপরে
তারপর এখানে গ্রাফ করতে হবে। ঠিক আছে, এটা তোমরা যেটা বাড়িতে ট্রাই করবে। আমি নেক্সট টপিকে গেলাম। এরপর নেক্সট টপিক আমাদের হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। পার্টিকেলটা মোশনে থাকে, তাহলে আমরা পার্টিকেলটার মোমেন্টাম আর পার্টিকেলটার পজিশন একসাথে ডিটারমাইন করতে পারবো না। আর এই পার্টিকেলটার যে মোমেন্টাম হবে আর যে পজিশন হবে সেটা আমরা একসাথে ডিটারমাইন করতে পারবো না। এখানে স্টেটমেন্টে কি বলেছে দেখো, it is impossible to determine the exact position and momentum of a particle simultaneously. এখানে সেম এটাই বলেছে যে আমরা কোনো একটা পার্টিকেল যদি মুভ করে তাহলে তার এক্স্যাক্ট যে মোমেন্টাম আর পজিশন সেটা আমরা একসাথে কখনোই ডিটারমিন করতে পারবো না। এখানে ফর্মুলা কি বলেছে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এইচ বাই 2 পাই। এখানে ডেল্টা এক্স কি, আনসার্টেনিটি ইন পজিশন, অ্যান্ড ডেল্টা পি আনসার্টেনিটি ইন মোমেন্টাম। আনসার্টেনিটি ইন পজিশন মানে কি, মানে পার্টিকেলটাও এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। তো আমরা এখানে পার্টিকেলের একটা যে কোনো একটা পজিশন ধরে নিয়েছি, মানে পার্টিকেলটা কিন্তু যে কোনো পজিশনে থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আমরা জাস্ট এটাকে এখানে ধরে নিয়েছি। মানে আনসার্টেনিটি, কোনো শিওরিটি নেই যে এটা এখানেই থাকবে, এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। মোমেন্টামের ক্ষেত্রেও সেম, আনসার্টেনিটি ইন মোমেন্টামেরও কোনো সিওরিটি নেই, মানে ওটা যে কোনো হতে পারে। তার জন্য আমরা এখানে আনসার্টেনিটি ওয়ার্ডটা ইউজ করেছি, ডেল্টা এক্স ডেল্টা পি। এর থেকে আমরা কীভাবে লিখতে পারি, এই ডেল্টা এক্স ডেল্টা পি। এরপর আমরা এই ফর্মুলাটাকে অন্যভাবে লিখতে পারি। আমরা কি জানি, পি ইজ ইকুয়ালস টু এম ভি। তাহলে ডেল্টা পি কত, ডেল্টা পি ইজ ইকুয়ালস টু এম ডেল্টা ভি। তাহলে আমরা এখানে লিখতেই পারি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি এর জায়গায় এম ডেল্টা ভি ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু এইচ বাই 2 পাই। দিয়ে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু, এমটাকে সাইডে নিয়ে চলে আসবো, এম 2 পাই। তাহলে আজকের জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর পারলে তোমাদের বাকি ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।